ও দিদি, একটু শুনবে? বলছি তোমার ওই হাঁসগুলো না বড় জ্বালাচ্ছে। সকাল থেকে আমার উঠোনে এসে চ্যাঁক চ্যাঁক করছে। আর এই দেখো, কলা গাছের শুকনো পাতাটা পুরো আমার তুলসীর গাছের উপর এসে পড়েছে। কালও বললাম একটু কেটে দাও, সীমানার গাছ, তা বলে কি সব জঞ্জাল আমাদের দিকেই ফেলবে? ও মা, এ কি কথা গো? আমার হাঁস তোমার উঠোনে গেছে বলে তুমি এমন করছো? আর কলা গাছের পাতা বাতাসে উড়ে পড়েছে, আমি কি হাত দিয়ে ঠেলে দিয়েছি নাকি? সীমানার গাছ বলছো, কিন্তু মনে রেখো গাছের গোড়াটা আমার জমির দিকেই বেশি। জল দিই আমি, যত্ন করি আমি, আর পাতা পড়লেই দোষ। তুমি নিজে একটু তুলে ফেলে দিতে পারো না? হাতে কি ফোসকা পড়বে? মুখ সামলে কথা বলো ঝর্ণা দিদি। আমি তোমার ঝি চাকর নই যে তোমার গাছের আবর্জনা সাফ করব আমি। গোড়া তোমার দিকে হতে পারে, কিন্তু কাণ্ডটা তো হেলে আমাদের দিকে রয়েছে। ছায়াটা তো পড়ে আমার ঘরে, আর পাতা কুড়বো আমি। বাহ, কি সুন্দর বিচার তোমার! আর ওই হাঁসগুলোকে বেঁধে রাখতে পারো না? কাল আমার শুকুতে দেওয়া বড়াগুলো সব নষ্ট করে দিয়েছে। বড় নষ্ট করেছে? প্রমাণ আছে? আমার হাঁস কিভাবে তোমার বড়া খেলো? হ্যাঁ, যত সব মিথ্যে কথা, হিংসুতে কোথাকার। আমার বাড়ির সুখ শান্তি দেখে তোমার আর সহ্য হয় না, তাই না? সকালবেলা উঠে ঝগড়া করতে এসেছো। যাও যাও, নিজের কাজ করো গে, যাও। পাতা আমি সরাবো না, দেখি তুমি কি করো। আহ, থামবে তোমরা? সকাল নেই দুপুর নেই, সব সময় এই এক কলা গাছ আর হাঁস মুরগি নিয়ে কিচির মিচির। সরলা, তুমি ঘরে চলো তো। একটা পাতা পড়েছে, আমি এসে সরিয়ে দেব। এটা নিয়ে এত চেঁচামেচি করবার কি আছে? সারা গ্রামের লোক হাসছে তোমাদের কাণ্ড দেখে। তুমি থামো তো। তুমি তো সবসময় ঝর্ণা দিদির হয়ে কথা বলো। ও যে আমাকে অপমান করলো সেটা কানে গেল না? বলছে আমি নাকি হিংসুটে। তুমি পুরুষ মানুষ, তুমি বুঝবে না সারাদিন এই সব ছোটখাটো অত্যাচার সহ্য করা কত কঠিন। আরে দাদা, তুমি তোমার বউকে বোঝাও। আরে আমার ঝর্ণা তো শান্তশিষ্ট মানুষ, ওকে রাগিও না। ওই গাছটা আমি আজই কেটে ফেলবো। হ্যাঁ, রোজের রোজের এই কেঁচাল আর ভাল লাগে না যত সব। খবরদার, গাছে হাত দেবে নাই বলে দিলাম। ওটা আমার গাছ, আমার বাবার বাড়ি থেকে আনা চারা আমি পুঁতেছিলাম। কত বড় হয়েছে গাছটা দেখেছো? আর তুমি বলছো কিনা কেটে ফেলবে? সরলা যদি বেশি বাড়াবাড়ি করে আমি পঞ্চায়েতে নালিশ করব। নালিশ করবে? করো, আমিও দেখব কত ধানে কত চাল। আমার উঠোনে নোংরা ফেলবে, আবার আমাকেই ধমকাবে? ওগো ওগো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ওই দাটা নিয়ে এসো তো। আজ আমি এই গাছটার ডালপালা সব ছেঁটে দেব যা আমার দিকে এসেছে। ধুর ছাই, ভালো লাগে না। আমি চললাম মাঠে, তোমরা মরো এখানে মারামারি করে। নিতাই, চল ভাই, এখানে থাকলে মাথা খারাপ হয়ে যাবে। এদের ঝগড়া কোনো দিন মিটবে না। ওই একটা কলা গাছ যেন এদের সতীন হয়ে দাঁড়িয়েছে। যাচ্ছ যাও, জ্ঞান দিতে হবে না। আমার রান্না হয়ে গেছে, কিন্তু বলে রাখলাম সরলা, আজ যদি তুমি আমার গাছে হাত দিয়েছো না, তবে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেব। লঙ্কা কাণ্ড তো তখন হবে যখন দেখবে তোমার সাথের কলা গাছ ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে। যাও, ভাতের হাঁড়ি দেখো গে, আমার সাথে লাগতে এসো না। উমা, এ কি কাণ্ড! ওগো ওগো, শুনছো? তাড়াতাড়ি এসো এদিকে। দেখো দেখো, আমাদের সেই গাছটায় কত বড় একটা মোচা এসেছে। উফ, কি সুন্দর লাল টকটকে রং! এত বড় মোচা আমি এই জন্মে দেখিনি। এটা দিয়ে যা ঘন্ট হবে না! ওই ওই, খবরদার সরলা, চোখ দেবে না বলছি। আমি আগেই মোচাটা দেখেছি। গাছ আমার, তাই ফলও আমার। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে। কি কি বললে? গাছ তোমার? গাছের গোড়া তোমার দিকে সামান্য একটু বেশি থাকতে পারে, কিন্তু মোচাটা ঝুলে আছে দেখো দেখো, ঠিক আমার রান্নাঘরের চালের ওপর। সীমানার আইন অনুযায়ী যেদিকে ফল ঝুলে থাকবে, ফল তার অধিকারে থাকে। এই মোচা আমার। ওই মোচা যদি তুমি ছোঁও না, তবে আমি তোমার হাত একেবারে ভেঙে দেব। আমার কষ্ট করা গাছ, সার দিয়েছি আমি, জল দিয়েছি আমি, আর তুমি এসেছো ভাগ বসাতে। লজ্জা করে না পরের জিনিসের নজর দিতে? ওগো শুনছো? দা নিয়ে এসো তো, এখনই মোচাটা পেড়ে ফেলি, নইলে এই রাক্ষসী সব খেয়ে ফেলবে। কাকে রাক্ষসী বললে শুনি? মুখ সামলে কথা বলো ঝর্ণা দিদি। আমি যদি রাক্ষসী হই, তুমি হবে ডাইনি। হ্যাঁ, ডাইনি। পরের হক মেরে খেতে চাও? ওগো ওগো, কোথায় গেলে তুমি? দেখে এসো, এরা জোর করে আমার মোচা নিয়ে নিতে চাইছে।
বাবা বাবা, কি চমৎকার দৃশ্য! দুই বাঘিনী লড়াই করছে আর মাঝখানে ঝুলছে সোনার ফল। বাপরে বাপ, মোচা তো নয়, যেন আস্ত এক ফল। এত বড় কলার মোচা বাজারে নিয়ে গেলে তো কাড়াকাড়ি পড়ে যাবে। কম করে হলেও 50-60 টাকা তো পাবোই। ঝর্ণা, আমি শেষবার বলছি, ঝগড়া করো না। এসো, আমরা মোচাটা আধা আধি ভাগ করে নিই। অর্ধেক তুমি নাও, অর্ধেক আমি নিই। প্রতিবেশী হয়ে এক মোচা নিয়ে কেন এত অশান্তি করব? ভাগ? কিসের ভাগ? আমি এক সুতাও ছাড়বো না। পুরো মোচাটা আমার চাই। আমার বাপের বাড়ির লোক আসবে কাল, তাদের আমি এই মোচার ঘন্ট করে খাওয়াবো। ঠিক আছে, আমিও দেখবো তুমি একলা কেমন করে খাও। যদি আমি এই মোচার ভাগ না পাই, তবে তোমাকে অভিশাপ দিলাম, ওটা গলায় আটকাবে তোমার। ওরে বাবা, কি মারাত্মক অভিশাপ! কিন্তু এদের এই ঝগড়াই তো আমার সুযোগ। এরা সারা দিন কামড়াকামড়ি করবে আর আমি আসল কাজটা সেরে ফেলবো। ঝর্ণা দেবে না ভাগ, সরলাও ছাড়বে না দাবি। মাঝখান থেকে মোচাটা যদি গাছেই পচে যায় তবে লাভ কি? তার চেয়ে বরং আমি নিয়ে নিই। আমার গাছের তলায় তোমার ছায়া যেন না পড়ে। আমি এখন পাহারা দেব। পাহারা দাও, সারা জীবন পাহারা দাও। আমি আমারও উঠোনে বসে আছি, দেখবো কে কার জিনিস নেয়। পাহারা দেবে? হুঁ, ভোলার চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। রাতটা শুধু গভীর হতে দাও। উফ, যা অন্ধকার আজকে! ভাগ্যিস অমাবস্যা ছিল, কেউ কোথাও নেই। এটাই সঠিক সময়। আস্তে ভোলা, আস্তে, একটু শব্দ হলেই সব শেষ। ওই ঝর্ণাচা দজ্জাল টের পেলে ঝাঁটা নিয়ে তেড়ে আসবে, আর সরলার মুখে তো কিছুই আটকায় না। হে মা, রক্ষা করো, গাছটা যেন মরমর করে না ওঠে। এই 1, 2, 3 ধরেছি। ওরে বাপরে, কি ওজন! মনে হচ্ছে যেন এক কাঁদি কলা একসঙ্গে ধরে আছি। ব্যাস, কাজ শেষ। কালকে সকালে উঠে যখন দেখবে মোচা নেই, তখন মজাটা হবে দেখার মতো। সরলা ভাববে ঝর্ণা নিয়েছে, ঝর্ণা ভাববে সরলা নিয়েছে, আবার শুরু হবে কুরুক্ষেত্র যুদ্ধ। চপালাই! আরে বাপরে বাপরে বাপ, ওরে মারে, আমার সর্বনাশ হয়ে গেল গো। কি হলো? সকালবেলা মরা কান্না কাঁদছো কেন ঝর্ণা দিদি? আবার কি হাঁস হারালো নাকি? হাঁস না রে রাক্ষসী, তুই তুই আমার মোচা চুরি করেছিস। ওরে আমার সোনার মোচা, কাল রাত অবধি ছিল আর আজ সকালে নেই। তুই ছাড়া আর কে নেবে রাক্ষসী? তোর তো কাল থেকেই লোভ ছিল ওটার ওপর। মুখ সামলে কথা বলো। আমি চোর? আমি তোমার মোচা নিতে যাব কোন দুঃখে? আমি কি ভিখারি নাকি? নিশ্চয়ই তুমি নিজে কেটে লুকিয়ে রেখে এখন নাটক করছো, যাতে আমাকে ভাগ দিতে না হয়। ছি 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 ছি, মানুষের মন এত ছোট হতে পারে? আমি আমি লুকিয়ে রেখেছি? তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো সরলা। আমি সারা রাত ঘুমাইনি চিন্তায় চিন্তায়, আর তুই সুযোগ বুঝে কেটে নিয়েছিস। ওগো শুনছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। দেখো এরা কি কাণ্ড করেছে। পুলিশ ডাকো, আজ আমি এর একটা বিহিত করেই ছাড়বো। কি হয়েছে? কি হয়েছে? আবার কি হলো? সকালবেলা চেঁচামেচি না করলে কি তোমাদের পেটের ভাত হজম হয় নাই কি? আর ভাত? তোমার বউয়ের নামে অপবাদ দিচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো। দেখো দেখো, গাছে মোচা নেই। সরলা আর তার গুণধর স্বামী মিলে রাতে চুরি করেছে। আরে কি আবোল তাবোল বকছো বৌদি? আমরা কেন চুরি করতে যাব? আমাদের কি খাওয়ার অভাব পড়েছে? আমার মনে হয় তুমি কেটেছো, এখন দোষ চাপাচ্ছ। হ্যাঁ, খবরদার দাদা, আমার বউকে চোর বলবে না। আমি জানি তোমরা কেমন। কাল বিকেলেই তো সরলা বৌদি বলছিল মোচা তার চাই চাই। রাতে চুপি চুপি কেটে নিয়ে এখন সাধু সাদা হচ্ছে। বের করো মোচা, বের করো, নইলে ঘরে ঢুকে তল্লাশি চালাবো। ঘরে ঢুকবে? সাহস তো কম নয়। এসো তো দেখি কেমন ঢুকতে পারো, ঝাঁটা মেরে বিদায় করব। তবে মোচা গেল কোথায়? ডানা গজিয়ে উড়ে গেছে নাকি ভূতে খেয়ে গেছে? গ্রামের মধ্যে তোমরাই আমার শত্রু, এই তোমরাই নিয়েছো। নিতাই, তোমার বউকে সামলাও, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমরা ভদ্রলোক, চোর নই। হতে পারে বাইরের কেউ নিয়েছে। বাইরের লোক এসে বেছে বেছে আমার মোচাটাই নেবে, আর তোমরা কিছু টের পাবে না? তোমাদের ঘরের পাশেই তো গাছ। মিথ্যেবাদী কোথাকার।
নিয়ে যান বাবু, নিয়ে যান, টাটকা টাটকা মোচা নিয়ে যান, একদম দেশি কলা গাছের মোচা, লাল টকটকে সাইজে বিরাট। এমন মোচা সচরাচর পাওয়া যায় না, দাম একটু বেশি পড়বে কিন্তু জিনিস একদম খাসা। নিয়ে যান, নিয়ে যান, তাড়াতাড়ি মোচা নিয়ে যান। এই তুই দাঁড়িয়ে দেখছিস কি, চল। কি রে ভোলা, কি এমন জিনিস এনেছিস? ও কুসুম দিদা, আরে এসো এসো, এ দেখো না রাজকীয় মোচা এনেছি, তোমার নাতনি জামাই এলে খাইয়ে দিও। মোচাটা তো খাসা, কিন্তু ভোলা, তোর তো কোনো কলা বাগান নেই। তোর ভিটে তো শুধু আগাছা আর কচু বন। এই মোচা পেলি কোথায়? আরে দিদা তুমিও না, আরে আমার মা বাড়ি থেকে এনেছি, আজকে সকালে মাও তো ভাই দিয়ে গেল। তুই বেটা পাক্কা চোর, আমি তোকে চিনি না? ছোটবেলা থেকেই তো দেখছি। আর এই মোচাটা খুব চেনা চেনা লাগছে। কাল বিকেলেই তো সরলা ঝর্ণার বাড়ির মাঝখানে দেখলাম ঠিক এইরকম একটা বিশাল মোচা ঝুলছে। দূর দিদা, পৃথিবীতে কি মোচার অভাব আছে? এ বাবা, সব মোচাই তো দেখতে এরকম, মানে একই রকম। আর তুমি কিনলে কেন, না হলে পদ্মা গো, ব্যাস ওর চলে যাও। আমাকে পথ দেখাচ্ছিস? সত্যি করে বল, তুই সরলাদের গাছ থেকে চুরি করেছিস, তাই না? কি জাদা বলছো বুড়ি, পাগল হয়ে গেছো নাকি? আমার মোচা আমি বেচছি, তাতে তোর কি? যা যা, ধাক্কা দেবো বলে দিলাম, চিনিস না আমাকে? ধাক্কা দিবি? দে দে তো দেখি। আমি এখনই গিয়ে সবাইকে বলবো সরলা ঝর্ণা বেচারি সকাল থেকে ঝগড়া করে মরছে, আর তুই এখানে ওদের জিনিস বেচে টাকা কামাচ্ছিস। দাঁড়া দাঁড়া তুই, আমি এখনই ওদের খবর দিচ্ছি। আরে দিদা চেঁচিও না, আস্তে কথা বলো। টে টে, তুমি একটা ফ্রিতে নিয়ে যাও, কাউ কিছু বলো না। লক্ষ্মী দিদা আমার। ঘুষ দিচ্ছিস? কুসুম বুড়িকে ঘুষ? আজ তোর একদিন কি আমার একদিন। তুই থাক এখানে, আমি আসছি। ও সরলা, ও ঝর্ণা, বেরিয়ে আয় তোরা, ঝগড়া থামিয়ে এদিকে আয়। কি হয়েছে মাসি, আবার কি? আমাদের তো মান সম্মান সব গেছে। আমার স্বাদের মোচা গেল, আমার বদনামও হলো, সব এই সরলার জন্য। থাম থাম তোরা, কেউ কারোর মোচা নিসনি। মানে তাহলে নিল কে? ওই ভোলা। আমি নিজের চোখে দেখলাম বাজারে বসে তোদের ওই মোচা বিক্রি করছে। যেই আমি ধরলাম, বেটা আমাকে ঘুষ দিতে চাইলো। কি? ভোলা? ওই লোকটা কাল বিকেলেও আমাদের বাড়ির পাশ দিয়ে ঘুরঘুর করছিল, আমি তখন খেয়াল করিনি। সরলা বোন, আমাকে ক্ষমা করে দে। আমি রাগের মাথায় তোকে কত কি না বললাম, তোকে চোর বললাম, তোর স্বামীকেও অপমান করলাম। আমার খুব ভুল হয়ে গেছে। না না দিদি, তুমি ক্ষমা চাইছো কেন? আমিও তো কম যাইনি। তোমাকে ডাইনি বলেছি, অভিশাপ দিয়েছি, আমারও ভুল হয়েছে। দেখলে তো, আমি সকালেই বলেছিলাম বাইরের কেউ নিয়েছে, তোমরা শুনলে না। এখন কেমন লাগছে? যাক বাবা, অন্তত চোর ধরা পড়েছে। কিন্তু ভোলাকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। ও আমাদের বোকা বানিয়েছে, আমাদের মধ্যে ঝগড়া লাগিয়েছে। এর একটা বিহিত হওয়া দরকার। বিহিত মানে? কঠিন শাস্তি দিতে হবে। আমার মোচা বাজারে বেচে টাকা খাবে? ওরে এত বড় সাহস! দিদি শান্ত হও, মারামারি করে লাভ নেই। ওকে এমন শিক্ষা দিতে হবে যেন সারা জীবন মনে রাখে। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ঠিক বলেছিস সরলা, মারধর করলে পুলিশ কেস হবে। তোরা কি জানিস ভোলার একটা ছোট পুকুর আছে, সেখানেও অনেক শখ করে মাছ ছেড়েছে। মাছ? বড় মাছ? হ্যাঁ, রুই কাতলা সব আছে। ও যেমন আমাদের মোচা চুরি করে বেচেছে, আমরা ওর মাছ চুরি করে বাজারে বেচবো। তখনও বুঝবে জ্বালাটা কেমন। কাজটা কি ঠিক হবে? আমরা তো আর চোর নই। এটা চুরি নয়, এটা হলো ইট মারলে পাটকেল খেতে হয়। ও আমাদের সম্মান নষ্ট করেছে। আজ রাতেই শুরু হবে আমাদের কাজ। আমরা দুই বোন মিলে ভোলার 12টা বাজাবো। তোমরা শুধু সাথে থেকো। চুপ, একদম শব্দ করবি না। হ্যাঁ দিদি, কিন্তু আমার না খুব ভয় করছে, যদিও জেগে যায়। ভয় নাই বৌদি, আমি আর দাদা আছি তো। জেগে গেলে আমরা সামলে নেব। তোমরা জালটা সাবধানে ফেলো। আস্তে, জলে যেন শব্দ না হয়। এই দিকটায় মাছ বেশি ঘাই মারছে,
ভোলা শখ করে মাছ পুষেছে, আজকে ওর শখ মিটিয়ে দেব। উফ, জালে টান পড়েছে মনে হচ্ছে, ভারী লাগছে। সরলা, টান দে জোরে কিন্তু সাবধানে। মা, কত বড় মাছ গো দিদি, দেখো দেখো, এটা তো বড় কাতলা। আরো আছে, এই দেখো দুটো রুই। বাহ, ভোলার মাছের যত্ন করতো ভালোই ভোলা, হ্যাঁ, সাইজগুলো কত বড়। ব্যাস, আর দরকার নেই, এই 3-4টে যা পেয়েছি এতেই কাজ হবে। বেশি লোভ করলে ধরা পড়ে যাব। এগুলোই কাল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। চলো চলো, জলদি চলো, এই মশা কামড়ে শেষ করে দিল বাবা। ও দাদা, ও দিদি, নিয়ে যান জ্যান্ত মাছ, পুকুরে টাটকা রুই কাতলা, লাফাচ্ছে দেখুন, দাম সস্তা, একদম সস্তা। আরে সরলার ঝর্ণা না, তোরা আবার কবে থেকে মাছ বেচা শুরু করলি? তোদের তো পুকুর নেই। পুকুর নেই তো কি হয়েছে, আমাদের কি মাছ থাকতে নেই? আত্মীয় বাড়ি থেকে এসেছে, একদম টাটকা, নিয়ে যাও, ঠকবে না। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? কে মাছ বেচছে? রে, এ মাছ তো চেনা চেনা লাগছে। ওই কাতলাটার পিঠে একটা কালো চোপ। আরে 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 আরে, এ তো আমার পুকুরের কালু কালু কালু। কি হলো ভোলা ভাই, মাছ কিনবে? তোমার জন্য কমে দিব। চিৎকার! এটা আমার মাছ, আমার পুকুরের মাছ। তোরা আমার পুকুর থেকে মাছ চুরি করেছিস, চোর চোর! এদের ধরো না। কি বললি? আমরা চোর? প্রমাণ আছে? তোর মাছের গায়ে কি তোর নাম লেখা আছে নাকি? নাকি মাছেরা তোকে বাবা বলে ডেকেছে? প্রমাণ লাগবে না, আমি চিনি আমার মাছ। ওই কাতলাটা আমি নিজে হাতে খাইয়ে বড় করেছি। তোরা কালকে রাতে আমার পুকুর থেকে মাছ ধরেছিস, আমি পঞ্চায়েতে যাবো শালা। আহা ভোলা, থাম তো। তুই বললি হলো তোর মাছ, কালকে তুইও তো মোচা বেচছিলি, তখন তো বললি তোর মামার বাড়ির। এখন এরা মাছ বেচছে, এদেরও মামার বাড়ির হতে পারে। না 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 না, মিথ্যে মিথ্যে ঢপ। এরা প্রতিশোধ নিচ্ছে। আমি কালকে কাল কি করেছিলে? হ্যাঁ, কাল আমাদের মোটা চুরি করে বেঁচেছিলে না? তখন লজ্জা করেনি? এখন নিজের বেলায় খুব লাগছে না? আমি শোনো সবাই, এই ভোলা কাল রাতে আমাদের গাছ থেকে মোচা চুরি করেছিল। আজ আমরা ওর পুকুরের মাছ ধরেছি, সদবোধ। এখন বলো ভোলা, কেমন লাগছে? চুরি করা খুব মজার, তাই না? তোরা আমার সর্বনাশ করলি। আমার এত সাধের মাছ, আমি তোদের ছাড়বো না, দেখে নেবো। মাছের বদলা আমি নেবই। যা পারিস কর গিয়ে, চোরের আবার বড় গলা। যা তো, যা এখান থেকে। আজকে তোদের আমি শেষ করব। আমার মাছ চুরি করা, তাই না? আমাকে পুরো বাজারের সামনে অপমান করা। আজকে তোদের ওই কলা গাছ আমি গোড়া থেকে কেটে ফেলবো। না থাকবে বাস, না বাজবে বাসি। ওরে বাপরে, সরলা ওঠ, ভোলা এসেছে দা নিয়ে, আমাদের গাছ কাটছে। ওঠো ওঠো নিতাই দা, ভোলা আমাদের গাছ কেটে ফেললো। কে রে? ভোলা, ভোলা থাম বলছি, থাম থাম। খবরদার কাছে আসবি না, আজকে আমি খুন করব। তোর আমার ইজ্জত নিয়েছিস। ধর দাদা, হাতটা ধর দাদা, দাটা কেড়ে নে। ছাড় ছাড় আমাকে, আমি গাছটা কাটবই। ছাড়। বজ্জা, শয়তান, তোর এত সাহস! অস্ত্র নিয়ে এসেছিস বাড়িতে? আজ থেকে মেরেই ফেলবো। দিদি দিদি থামো, আর নিরো না, দড়ি নিয়ে এসো, ওকে বাঁধবো, পুলিশের হাতে দেবো। পুলিশে দিবি? দে, আমি জেলে যাব, তবু তোদের কাছে হার মানবো না। চুপ কর শয়তান, তোকে আমরা গ্রাম ছাড়া করবো, চোর কোথাকার। নিতাই ভালো করে বাঁধ, কালকে সকালে বিচার হবে, বাঁধ। শুনুন সবাই, এই ভোলা পরশু রাতে সরলাদের মোচা চুরি করেছে, আবার কাল রাতে দা নিয়ে ওদের বাড়িতে হামলা করেছে। গাছ কাটতে গিয়েছিল, মানুষও মারতে পারত। একে কি শাস্তি দেওয়া উচিত? একে গ্রাম থেকে বের করে দেওয়া হোক, এমন বিপজ্জনক লোক আমরা চাই না। আমাকে মাফ করে দিন না, রাগের মাথায় তো ভুল করে ফেলেছি। আমার পুকুরের মাছ ওরা নিয়েছিল বলে মাথা ঠিক ছিল না। আমি আর কোনো দিন চুরি করব না, কারোর ক্ষতি করব না, দোহাই আপনাদের।
একটা কথা বলি, ওকে পুলিশে দিলে ওর বউ বাচ্চারা না খেয়ে মরবে। ও তো গরিব মানুষ, লোভের বশে ভুল করেছে। ওকে একটা শেষ সুযোগ দেওয়া হোক। তুই কি বলছিস সরলা? ও আমাদের মারতে এসেছিল। দিদি, আমরা তো ওর মাছ নিয়েছি, শোধবোধ তো হয়েই গেছে। আর কাল রাতে ওকে যা মার দিয়েছো, ওর শিক্ষা হয়েছে। কি রে ভোলা, শুনলি তো এরা কত বড় মনের পরিচয় দিল? তুই যাদের ক্ষতি করতে গেলি তারাই তোকে বাঁচাচ্ছে। দিদি, সরলা দিদি, ঝর্ণা দিদি, তোমরা মহান, আমাকে মাফ করে দাও। সরলা, তোর মনটা অনেক বড় রে। আমি হলে পারতাম না। সত্যি তোকে আমি অনেক ভুল বুঝেছি এতদিন। দিদি, মানুষ তো ভুল করেই। আমরা যদি একে অপরকে ক্ষমা না করি তবে কে করবে? ওই কলা গাছটা আমাদের অনেক শিক্ষা দিল। যেটা দিয়ে এত ঝগড়া, সেই মোচাটাই খেতে পারলাম না। হায় কপাল। আরে চিন্তা করিস না, গাছের পরের মোচাটা দুজনে ভাগ করে নেব। যাক বাবা, কলার মোচার ভাগ নিয়ে যুদ্ধ শেষ। এখন শান্তি হয়েছে পরিবেশটা। সুখে শান্তিতে থাক তোরা।